সকালবেলা ঘুম থেকে উঠে যখনই বাইরে বেরোতে যাব তখনই দেখি রামভক্ত হনুমান সে নাকি আমাদের বাড়িতে সকালবেলা এসে জল খাচ্ছে। কি ভালো এক দৃশ্য! এত সুন্দর দৃশ্য দেখে আমার দিনটা যে শুরু হবে আমি জীবনেও ভাবতে পারিনি। আর লাইফে প্রথম দেখা এই হনুমানের জল খাওয়া। আমাদের পাশের এক বালতিতে বাড়ির পাশে এক বালতিতে জলে মুখ দিতেই মা ভাবলো ওর হয়তো জল পিপাসা পেয়েছে, তাই কী করলো, এক মগ জল এনে ওর সামনে দিল। সেই এক মগ জলটাকে অর্ধেক করে দিল। ইস, বেচারার কত না খিদে পেয়েছিল, জলের পিপাসা পেয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি। তো আজকে আমি প্রায় 12:30 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তাও আবার রান্নাঘর থেকে। কেন রান্নাঘর থেকে করছি, কারণ তোমাদের দাদাভাই এত মাছ এনেছে, ছোট ছোট শোল মাছ আর খোলসে মাছগুলো, সেইগুলো এতক্ষণ কেটে উঠলাম। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো গরমে চোখ মুখের অবস্থা কি হয়েছে। যাই হোক, এগুলো ইগনোর করো। তো আমি এখন এই রান্নাগুলো করব, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে হচ্ছে খোলসে মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি হবে। আর এই খোলসে মাছটা আলু দিয়ে পাতলা ঝোল করা হবে, ওই কালো জিরা ফোড়ন দিয়ে করে না, ওই তাই ঝোল করা হবে। আর এই হলো শোল মাছ। এই শোল মাছ হচ্ছে চচ্চড়ি করে, সেই চচ্চড়ি বানাবো। এগুলো তো দেখতে পাচ্ছি আরও এনেছে, আমি কাটতে পারি দেখে আরও ফ্রিজে রেখে দিয়েছি। তো এগুলো এখন চলো রান্না করি, থাকো তোমরা আমার সাথে। তো আমি এখন রান্নাগুলো শুরু করে দিচ্ছি, তারপরে রান্না করে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন রান্নার মধ্যে ভিডিও করা যায় না, আর আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই, আমি একাই ভিডিও করি আর কি। তো থাকো, একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাও অল্প অল্প করে যেটুকু তোমাদের সাথে দেখাতে পারি সেটুকু আমি দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? দেখো, ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত তেল দিয়ে দিলাম। তেল যতক্ষণ না গরম হচ্ছে, গরম হওয়ার পর মাছগুলো আস্তে আস্তে ভেজে দিচ্ছি। এবার তোমরা ভাবছো আমি কি রান্নার ভিডিও শেয়ার করছি? না না, এটা রান্নার ভিডিও না। কি বলো তো, আমি রোজও রান্না করি না, তবে কয়েকদিন ধরে মার খুব শরীরটা খারাপ, তো মাকে একটু রেস্ট দিতে হয়, আমরা যেহেতু রয়েছি ঘরে। তো আমি ভাবলাম আমি নিজে রান্নাটা করে নিই, তাহলে মার হয়তো সুবিধাই হবে, আর মা একটু রেস্টও পাবে। মাকে কয়েকদিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার বলেছে রেস্ট নিতে, তাই আমি কয়েকদিন ধরে রান্নাবান্না করছি আর কি। এটা রান্নার ব্লগ না এমনি। আর একটা দিনে আমি যা যা করে টুকিটাকি রান্নাবান্না ছাড়া তো আমার সেরকম কিছু কাজ নেই। আর সেরকম কয়েকদিন গরমের জন্য বেরোনো হচ্ছে না, তাই এইটুকু করে এইটুকুই দেখ। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না করে এর মাঝে আমি অনেক কাজ করেছি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই, আমি একাই ক্যামেরা ধরে আর কি, যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখাই। আর এর মাঝে তোমার জামা কাপড় কেচেছি, আর হচ্ছে ঘরটার মুছেছি, আসলে অনেক কাজ। শুধু বলতে হয়তো একটুখানি মনে হয়, তো এর মাঝে তো আমার অনেক কাজই থাকে, তো সেগুলো করেছি। তো এগুলো করে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে বসলাম আর কি, কিছু হার্ট টু হার্ট কথা বলার জন্য। কথাটা হচ্ছে এই যে, আমি কয়েকদিন ধরেই তো কয়েকদিন না, প্রায় 1 মাস হয়ে গেছে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি। আর আমার এই ফ্যামিলিতে প্রায় 2500 মেম্বার রয়েছে। তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, রিকোয়েস্ট বলতে পারো আর কি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি হয়তো এই জার্নিতে এগোতে পারবো না, যে নতুন জার্নিটায় নেমেছে আর কি ইউটিউবে আর কি। তো ইউটিউব জার্নিতে তোমাদের ছাড়া আমার এগোনো আর কি অসম্ভব। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও আমাকে একটু বলো, কমেন্ট করে জানিও, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ব্যাস একটু কথা বলার ছিল তোমাদের সাথে। আর চলো, আমি এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের আজকে কি রান্না হয়েছে সবই তো দেখিয়েছি। ইঁচড় চিংড়ি করেছে, আর হচ্ছে তোমার শোল মাছের, যে তোমার দাদা যে শোল মাছ আর খোলসে মাছ এনেছিল, দেখেছো তো, চচ্চড়ি আর খোলসে মাছের ঝোল করা হয়েছে। তো খাওয়ার সময় আমি কোনো ভিডিও করছি না, তাহলে খাওয়ার সময় ভিডিও করলে কী হবে, আমি খাওয়ার দিকে মনোযোগ তো দিতে পারবো না, ওদিকে ভিডিও চালু থাকবে, আর খাবারটা এনজয় করতে পারবো না। তো একবারে খাবার দাবার খেয়ে তারপরে যদি পারি তো তোমাদের সামনে আসবো, না তো একবারে ঘুম টুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো বিকেলবেলায়। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে। তো বন্ধুরা, এইমাত্র সন্ধ্যা হয়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি নিজের হাতে একটু ঘি বানাবো কি। তো আমি কি করে ঘি বানাই, আর আদৌ হয় কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, এই ফার্স্ট টাইম। এরপর দেখো, ছোট্ট একটা বাটিতে আমি প্রায় এক সপ্তাহ নাগাদ আমি এই দুধের সরগুলোকে প্রিজার্ভ করে রেখেছিলাম।
ফ্রিজের মধ্যে। আর যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছিলো, দেখো একটু লাল লালও হয়ে গেছিলো। এই 1 সপ্তাহ কেন তোমরা, আমার 1 সপ্তাহ এতটুকু হয়েছে, তোমরা পারলে আরও বেশি করে রাখবে। আর আমি বেশি করে করতেও চাইনি, কারণ প্রথম টাইম করছি তো, তাই অল্প একটু করে দেখি হয় নাকি। তারপর দেখো গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা হালকা গরম করে নিয়েছিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ওই দুধের সরগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে বলতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর কী করতে হবে, ওটাকে না অন্যরকম নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নয়তো লেগে যাবে। দেখো এখনই লেগে যাচ্ছে। আর আমার যেহেতু কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি নাড়তে নাড়তে দেখো ঘিটাও বেরিয়ে আসছিলো। এই আর নাড়লে কিন্তু লেগে যাবে, কনস্ট্যান্ট নাড়তে থাকবে। দেখো এইভাবে ভেজে নেওয়ার পরে আমার কালো কালো পুরো উঠবে, তো ওইটাকে ঝাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেবে। যেহেতু আমি অল্প পরিমাণে করেছিলাম জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, তাই আমার ঘিটাও সামান্য পরিমাণে হচ্ছে, বেশি করে যদি না হয় তাহলে নষ্ট করে লাভ নেই, তাই জাস্ট একটুখানি করে তো লাভ নেই। তো দেখো এই যে সামান্য অল্প একটু বেরিয়েছে, বাস এটুকু করে দেখলাম বেশ হয়। এরপর এইভাবেই তোমরা যদি চাও আর কি ঘি বানাতে, তাহলে এইভাবে বানাতে পারো। আমি তো করলাম, দেখলাম হয়েছে। আমি অল্পই করেছি, বেশি করে লাভ নেই, যদি না হয় তো নষ্ট হবে পুরো দুধের সরটা। তো আমি জাস্ট অল্প পরিমাণে একটুখানি করে দেখেছি হয় কিনা, তো হয়েছে। এরপর যখন করবো বেশিই করবো। ঠিক আছে, এখন চলো, এখন কটা ফুল দিয়েছে যেগুলো মালা গাঁথবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সন্ধ্যার পর থেকে গিয়ে দেখিয়েছি তোমাদের ঘি টিপ বানিয়েছি, তারপর আর কোনো ভিডিও করতে করিনি আর কি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও করতে উৎসাহিত করে, যাতে আমি আরও নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি এবং আরও নতুন নতুন কিছু দেখাতে পারি তোমাদের। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও নিচে। আর যাই হোক, এখন শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।